نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم محترم মুসাল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার সন্তুষ্টি লাভ করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো বোঝা গেছে আমরা যতই মাখলুক দুনিয়াতে আছি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আর আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর উলুহিয়্যাত, ওয়াহদানিয়্যাত আর তাওহীদকে নিজের অন্তরে পোষণ করলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। কেননা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আইন কানুন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে যে মুশরিক আল্লাহ কখনো মাফ করবেন না। মুশরিক ব্যতীত যত বড় গুনাহগার হোক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে মনে হচ্ছে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহর কানুন হলো আল্লাহ মুশরিককে মাফ করবেন। মুশরিক বলে কাকে? যে আল্লাহ উলুহিয়্যাতের মধ্যে, আল্লাহর ইখতিয়ারের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে অন্য কাউকে শরীক করে। আজ আমরা দেখি আমাদের আশেপাশে যদি নজর করি, চোখ ঘুরাই, তাহলে দেখি যে আমাদের দেশে আর আমাদের আশেপাশের পরিবেশের মধ্যে নানান রকমের মুশরিক শিরিক করতেছে। কেউই অর্থ নিয়ে শিরিক করতেছে, কেউ রাজনীতি নিয়ে শিরিক করতেছে। এমনকি দুনিয়ার লোভে পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে সীমিত সময়ের জন্য, সে আল্লাহকে বলে গেছে দুনিয়াকে সবকিছু বানায় ফেলেছি। তো বুঝে গেছে আমি দুনিয়াকে খোদা বানায় ফেলেছি। আর যারা দুনিয়াকে খোদা বানায় ফেলেছে তার অন্তর থেকে আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর ভালোবাসা মহব্বত চলে গেছে। সে তো টাকাকে, সে তো দুনিয়ার সম্মানকে, দুনিয়ার ইজ্জতকে তার খোদা বানায় ফেলেছে। আর দুনিয়ার মহব্বত যার অন্তরে, তারা শুরু থেকেই দ্বীনের, ইসলামের এবং ইসলামের নামি দামি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষতি করে আসছে। না আয়া জোকে বাকি রাহা, না সাগর রাহা, না সাফি রাহা। দুনিয়াতে যেই আসছে কেউই বাকি থাকে না। দুনিয়ার সাগরও থাকবো না, সমুদ্রও থাকবো না, সমুদ্র থেকে যারা পানি পান করে তারাও থাকবো না। কিন্তু এই কথা আমরা ভুলে যাই। আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর আমরা হামলা করে দুনিয়ার লোভে মনে করি যে কামিয়াব হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, যারা এমন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নাফিজ করার জন্য কিছু আল্লাহর বান্দারা মাঠে নামে, তাদেরকে হত্যা করে, তাদেরকে শহীদ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নাফিজ করাটাকে বাধা দিতে চায়, তারাও দুনিয়াতে থাকতে পারবে না। কিন্তু আল্লাহর হুকুম ঠিকই আল্লাহর জমিনে নাফিজ হয়। আদর্শ যুগের মধ্যে তিনজন নামি দামি ব্যক্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা যুদ্ধের পর, যেটাকে সিফিন যেটাকে বলে, তারপর কিছু বেদিন তাবকা তারা ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। আর তারা ভাবলেন যে এখন বর্তমান যুগের মধ্যে তিনজন বড় নামি দামি ব্যক্তি আছে। এক হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন নামি দামি ব্যক্তিদেরকে যদি আমরা হত্যা করে ফেলাই তাহলে ইসলাম নিভে যাবে। এই রজব মাসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করছেন। কেউ কেউ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার ভিতরে জন্মগ্রহণ করছেন, বা যে স্থানটার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মেছে সে জায়গাটা হারামের আওতায় এসে পড়ছে।
এই হিসাবেও বলে যে হারামের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করছেন 17 তারিখ, আর রমজান মাসে তিনি শাহাদাত বরণ করছেন। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য আব্দুর রহমান ইবনে মুলজিম মুরাদি তারা একটা মিটিং করছেন। 3 জন ব্যক্তিকে তারা হত্যা করবে একই সময়। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য দায়িত্ব নিয়েছে আব্দুর রহমান ইবনে মুলজিম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য দায়িত্ব নিয়েছে বারাক বিন আব্দুল্লাহ তামিমি। আর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করার জন্য আমর বিন বকর তামিমি। এই 3 জন ব্যক্তি একই টাইমে নামাজের পর হামলা করবে। আব্দুর রহমান ইবনে মুলজিম তার সাথে শাবিব বিন বুহাইরা নামী একজনকে শরীক করছে। তারপর সে হত্যা করার জন্য যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আসছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে ভেবে গেছেন হয়তো আমার যাওয়ার সময় এসে পড়ছে। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই গোত্রের লোকজনকে আমি অনেক দিনের থেকে আহ্বান করছি আর নিফাজে শরিয়ত নাফিজ করার চেষ্টা করছি, কিন্তু এই জালিমরা আমার অনেক বিরোধিতা করছে। আমি তাদের প্রতি অনেক মন হারা হয়ে গেছি। আল্লাহ, তুমি তাদের সাথে ভালো উত্তম সাথী আমাকে মিলাইয়া দাও, আর আমার সাথে খারাপ সাথী তাদেরকে মিলাইয়া দাও। স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের সাথে দেখা করার সময় আয়েশা করছে। ঘর থেকে যখন বের হবেন মসজিদে যাইবেন, তখনই আব্দুর রহমান ইবনে মুলজিম মুরাদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিলানা হামলা করছেন। দুজন একসাথে দুটা তরবার উঠছে, এক আব্দুর রহমান ইবনে মুলজিমের আর আরেকটা হইল শাবিব বিন বুহাইরা। শাবিব ইবনে বুহাইরার তরবারিটা তাকের উপরে দেয়া লাগছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেছেন, কিন্তু আব্দুর রহমান ইবনে মুলজিমের তরবারিটা হযরতের কপালে দেয়া রাখছে, পেশানি কপালে মাঝখানে রাখছে, আর তখনই তিনি ঘায়েল হয়ে পড়ে গেছেন, আহত হয়ে পড়ে গেছেন। পরে তাকে আবার গ্রেফতার করা হয়েছে কোনোভাবে। সে যখন হত্যা করে কাতিলানা হামলা করে ভাগার চেষ্টা করছে, তখন সামনে তো সাহাবা কেরামরা তাকে বেড়া দিয়ে ধরে রাখছেন, আটকে রাখার চেষ্টা করছেন, আর সে খুব দ্রুতভাবে তরবারি চালাইছে, আরো অনেকজনকে সে আহত করছে। ওই সময় হযরত নৌফল বিন মুগীরা ইবনে আল হারিস, তিনি পেহলওয়ান ছিলেন, শক্তিশালী ছিলেন, চাদর দিয়ে ঢেকে তাকে আটকে রাখছেন। পরে ধরা পড়ছেন তিনি। ওই দিক দিয়া হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তিনি মসজিদও যান নাই। তার জায়গা আরেকজন সাহাবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, সম্ভবত হুযায়ফা বিন খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর তিনি যখন মসজিদে গেছেন, তার উপরে কাতিলানা হামলা হয়েছে, আর তিনি ওখানে শহীদ হয়ে গেলেন। এই দিক দিয়া হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বারাক বিন আব্দুল্লাহ কাতিলানা হামলা করছেন। তিনিও জখম হয়ে গেছেন, আহত হয়ে গেছেন, কিন্তু বড় ধরনের আঘাত লাগে নাই, তিনি বেঁচে গেছেন, কিন্তু অনেকদিন কষ্ট পাইছেন। তো বোঝা গেছে নামাজের সময় হামলা করছে। ঠিক তেমনি অনেক বড় একজন আল্লাহর ওলি হযরত মুফতি ইউসুফ লুধিয়ানভি শহীদ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়াইয়া মাদ্রাসা যাইব, ছাত্রদেরকে বুখারী শরীফ পড়াবেন, শেখুল হাদিস ছিলেন। নামাজ পড়া যাইতে রয়েছে, রাস্তা ওনাকে শহীদ করে ফেলাইছে। তারপরে চলেন হযরত ইউসুফ লুধিয়ানভি শহীদ রহমতুল্লাহ আলাইহি, তারপর হযরত মুফতি নিজামউদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়াইলেন, দর্স কোরআন দিলেন। তারপর মাদ্রাসা যাবেন, জামিয়াতুল উলুমুল ইসলামী আল্লামা বিনউরি টাউনের শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতে যাবেন, শেখুল হাদিস ছিলেন। নামাজ পড়াইয়া দর্স কোরআন দিয়া দর্স হাদিস বুখারী পড়াতে যাবেন, রাস্তা মধ্যে শহীদ করছেন। নামাজের পর হযরত মুফতি জামিল রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়া মসজিদ থেকে ভাবিছে শহীদ করছেন। 8 জন বড় বড় জলিলুল কদর উলামায়ে কেরাম জামিয়া ফারুকিয়ার উস্তাদ ছিলেন, মাদ্রাসা পড়াইতে যাবেন, রাস্তার মধ্যে শহীদ করছে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের যুবক ভাইদের প্রাণপ্রিয় বন্ধু এবং ইসলামী ইনকিলাব যার অন্তরে পোষণ ছিল, তিনি চাইছিলেন দেশের মধ্যে ন্যায় বিচারক আসুক, ন্যায় শাসক আসুক,
এবং তরুণদের অন্তরের মধ্যে একটা ইমানি জজবা যিনি জাগ্রত করেছিলেন, তিনিও জুম্মা নামাজ পড়াইয়া বের হয়েছে, তারপরে কাতিলানা হামলা করছে। কেমন বড়দের সাথে মিল হয়ে গেছে। এই লোকটা এই শাহাদাতের পূর্বে অনেক মশুর ছিল, কিন্তু নওজওয়ানদের জন্য সে রাজা ছিল না। এই ঘটনা তাকে রাজা বানায় দিছে, এই হামলাটা তাকে বাদশাহ বানায় দিছে। কিন্তু যে তার উপরে কাতিলানা হামলা করছে, সে কি বাঁচবে? সে একজনের জীবন কেড়ে নিছে, কিন্তু তার জীবনটা তো সে আর বাঁচায় রাখতে পারবে না। কিন্তু ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। হাদি শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি শাহাদাত বরণ করে আমর হয়ে গেছে। দেশের মধ্যে তার নাম দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকবো, সম্মানের সাথে, ইজ্জতের সাথে। আজিজানে মুহতারাম, দ্বীনে ইসলামের জন্য এবং ন্যায় বিচারের জন্য, ন্যায় শাসক কামনার জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তারাও শহীদ। শহীদের মর্যাদা আল্লাহর দরবারে তারা পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও এইভাবেই যারা দিনদার, নেককার, পরহেজগার, তাদের নকশা কদমে চলার তৌফিক মারহামত করেন এবং ইমানি চেতনা এবং আমাদের সোনালী দেশ বাংলাদেশের মধ্যে ন্যায় শাসক আসুক, এটার জন্য ফিকির, জজবা, কুরবানি দেনওয়ালা আমাদেরকে বানাই দেন। আর ভাই, এখনো হাদি শহীদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সংগ্রাম শেষ হয় নাই, জিহাদ শেষ হয় নাই। আমাদের ফিকির করতে হইব যাতে আমাদের আওলাদের মধ্যেও হাদি শহীদের মতন এবং নওজওয়ান তৈয়ার হয় এবং বীর মুজাহিদ তৈয়ার হয়, আলিম উলামা পয়দা হয়, মুফতি মুহাদ্দিস পয়দা হয়, যাতে আমাদের দেশের মধ্যে ইসলামী বিচার কায়েম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক মারহামত করেন, আমাদের দেশের জালিম সরকার থেকে, জালিম শাসক থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেশে আমরা বসবাস করতেছি, যে দেশ আমরা রুজি রোজগারের জন্য আসছি, এই দেশটা আমাদের জন্য আমাদের হালের মুওয়াফিক করে দেন, আমাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে দেন। আল্লাহ মাফতা আলাইনা আবওয়াবার রিজক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাহুল হামদুল হাসান ওয়া সানাউল জামিল। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يقول الحق وهو يهدي السبيل وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد عبدك ورسولك، وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين. اللهم اهدنا بأحسن الأخلاق. اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. واشف مرضانا ومرضى المسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين واصرف عنا الشر والسوء في الدنيا والدين. اللهم وفق أميرنا وولي عهده لهداك واجعل عملهما في رضاك والبسهما ثوب الصحة والعافية والإيمان يا ذا الجلال والإكرام. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا ارفع عنا البلاء والوباء والضراء والبأساء وأدم علينا النعم وادفع عنا النقم وزك نفوسنا أنت خير من زكاها. اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا غيثا مغيثا تحيي به البلاد والعباد وتذهب به العطش الأرض وظمأ الأكباد. اللهم اجعل هذا المسجد مسجد الصحابة مبنيا على التقوى واجعل فيه نورا وبركة وسكينة
واجعله مركزا للدعوة والهداية ومحبة المسلمين. اللهم اجعل ثواب هذه المسجد في ميزان حسنات القائم عليه وبانيه، وبارك في أعمارهم وأرزاقهم، وافتح لهم أبواب الخير والرحمة. اللهم اجزهم عن الإسلام والمسلمين خير الجزاء، واحفظهم واحفظ أهلهم، وألف بين قلوبهم، واصرف عنهم البلاء والوباء وسوء الأقدار. اللهم اغفر لهم ولوالديهم. اللهم اجز المتولي المحسن الذي بنى هذا المسجد خير الجزاء، واجعل هذا العمل في ميزان حسناته، وبارك له في عمره وماله وأهله، وزده من فضلك وكرمك يا أكرم الأكرمين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء، وسائر بلاد المسلمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. أقم الصلاة.